এক জাপানি ব্যক্তি বড়শির অগ্রভাগে ওয়াটারপ্রুফ ক্যামেরা লাগিয়ে পানির নিচে দেখার চেষ্টা করছিলেন মাছগুলো কিভাবে বড়শির ফাঁদে আটকে যায়। এই দৃশ্য ক্যাপচার করতে গিয়ে এমন কিছু পৃথিবীবাসীর সামনে উঠে এসেছে যা আমাকে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই বড়শি পানিতে ফেলা হয়েছে এবং এর চারপাশে মাছগুলো আকৃষ্ট হচ্ছে খাবার খাওয়ার জন্য, আর খাবারের ভেতরে টোপ রাখা আছে। প্রাথমিকভাবে আমরা ছোট ছোট মাছগুলোর প্রতিক্রিয়া দেখতে পাই। ছোট ছোট মাছগুলো প্রথমে আসে এবং খাবারকে খুবই সতর্কতার সাথে ঠোকর দিয়ে পরীক্ষা করে, তার আশপাশে ঘুরে বেড়ায়, অথবা খাবারের ক্ষুদ্রাংশ আশপাশে যেগুলো পড়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করে, খুবই সতর্কতার সাথে খাবারের টোপে অগ্রসর হয়, কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। তো ভিডিও যত অগ্রসর হয় আমরা দেখতে পাই বড় মাছগুলো আস্তে আস্তে বড় খাবারের টোপের দিকে এগিয়ে আসে। ছোট মাছ যেখানে ছোট খাবার খেতে ব্যস্ত, বড় মাছ অপেক্ষা করে এবং বড় টোপকে গ্রাস করার পরিকল্পনা করে। এই ঘটনাটা আমাদের জীবনের সাথে অনেক কিছু রিলেট করে। কিভাবে জানেন? এই যে আমাদের জীবনের প্রলোভনগুলো, আমাদের জীবনের লোভ এবং লালসাগুলো, এগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন আপনি দেখতে পাবেন যে যারাই লোভের সীমা অতিক্রম করে সেটাই কিন্তু তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, এখানে সবচেয়ে যে বড় মাছটি আছে সে কিন্তু খাবারের ক্ষেত্রেও অন্যদেরকে খুব একটা ধারে কাছে ঘেঁষতে দিতে চাইছে না, সে একাই সব গ্রাস করতে চাইছে, আর এটাই শেষ পর্যন্ত তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, এই মাছগুলোর দিকে খুব গভীর দৃষ্টিপাত দিয়ে আমি অনুভব করলাম এটা আমাদের জীবনের সাথে 100% সংযুক্ত। মানুষ যেমন তার প্রতিদিনের জীবনে বিভিন্ন ফাঁদে পড়ে, মাছগুলোর ক্ষেত্রেও তাই ঘটে। এই ফাঁদ হতে পারে সম্পদের প্রতি আসক্তি, খ্যাতির মোহ, অথবা অপ্রয়োজনীয় চোখের চাহিদা, চোখের ক্ষুধা। এই ভিডিওর মধ্য দিয়ে বড় মাছের লোভ এবং তার ফাঁদে পড়ার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের যে কোনো মোড়ে আমাদের বুদ্ধিমত্তা এবং সতর্কতার প্রয়োজন। এই দৃষ্টিকোণ থেকে ছোট মাছগুলোর আচরণও অত্যন্ত শিক্ষণীয়। দেখুন না, তারা আশপাশে থাকা ছোট খাবার খায়, বড় খাবারের দিকে অগ্রসর হয় না। তাদের এই সতর্কতাই তাদের জীবনের মূল নিরাপত্তা বেষ্টনী। আর আমাদের সমাজেও আমরা দেখতে পাই যাদের হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকার পরেও অন্ধভাবে আরও বেশি রাষ্ট্রীয় সম্পদ অথবা ক্ষমতার অপব্যবহার করে দুর্বলদের কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়ার ক্ষুধা নিবারণ হয় না। শেষ পর্যন্ত তাদের পেট কিন্তু আর ভরে না, সেই পেট মাটি দ্বারাই ভরে। এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হলো ছোট মাছগুলোর সংযম এবং বড় মাছের ধ্বংস। ছোট মাছগুলো বড় টোপ থেকে দূরে থাকে কারণ তারা বুঝতে পারে এটি বিপজ্জনক। অন্যদিকে বড় মাছগুলো বড় খাবারের লোভে অন্ধ হয়ে পড়ে এবং ফাঁদে আটকে যায়। এই দৃশ্যটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। আমাদের জীবনে অনেকবার এমন পরিস্থিতি আসে যেখানে বড় সুযোগ বা লোভনীয় কিছু আমাদের সামনে আসে। যদি আমরা ছোট মাছের মতো সচেতন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ না করি তবে আমরা বিপদ এড়াতে পারি, কিন্তু বড় মাছের মতো যদি আমরা লোভের ফাঁদে পড়ি তবে আমাদের শেষ পরিণতি হবে ধ্বংস। দুনিয়ার বিভিন্ন প্রলোভন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু উপস্থিত আছে। এগুলোর মধ্যে রয়েছে সম্পদ, খ্যাতি, বিলাসিতা এবং ক্ষমতা। মানুষ যদি এই প্রলোভনে অন্ধ হয়ে যায় তবে তার পরিণতি বড় মাছের মতোই হবে। হাদিসে আছে, এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী জগৎ, এটি পরকালের অনন্ত জীবনের জন্য একটা প্রস্তুতির স্থান মাত্র। যারা দুনিয়ার মোহে পড়ে অন্ধ হয়ে যায় তাদের পরিণতি হয় করুণ। এই ভিডিওর বড় মাছটি যেমন বড় খাবারের লোভে পড়ে ধ্বংস হয়, তেমনি আমরা দুনিয়ার মোহে আটকে গেলে আমাদের পরিণতি হয় অনুরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি একটি সোনার পাহাড় পায় তবে সে আরও একটি চাইবে। তার পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়েই ভরাট করা যাবে না। তাই বাঁচতে চাইলে জীবনের চাহিদা আর আকাঙ্ক্ষাগুলোকে সীমিত রাখা উচিত। আমি বলছি না আপনি জীর্ণশীর্ণ জীবনযাপন করুন, দারিদ্রতাকে আলিঙ্গন করে থাকুন। অবশ্যই চেষ্টা করবেন, সংগ্রাম করবেন, পরিশ্রম করবেন, কিন্তু ভাই অতিরিক্ত লোভ করবেন না। এই যেমন ভিডিওর শেষের দিকে বড় মাছটি বড় খাবারের লোভে বড়শির ফাঁদে আটকে যায় এবং উপরের দিকে টেনে তোলা হয়, এটি আমাদের জীবনের একটি গভীর প্রতীকী শিক্ষা দেয়। যারা জীবনের লোভের ফাঁদে পড়ে তাদের শেষ পরিণতি ধ্বংস। 4টি শিক্ষা আমাদের সব সময় মনে রাখতে হবে। 1. সতর্কতা। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সতর্ক থাকা উচিত। বড় প্রলোভনের পেছনে ছুটে যাওয়ার আগে এর পরিণতি বিবেচনা করা উচিত, হোক সেটা ব্যবসা, বিয়ে শাদী বা অর্থনৈতিক অথবা জীবন সংক্রান্ত।
দ্বিতীয় হচ্ছে সংযম। আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে সংযত রাখতে হবে। বড় মাছের মতো লোভী হওয়া মানেই ফাঁদে পড়া। 3, পরকাল। দুনিয়ার মোহে পড়ে আমরা যদি পরকালের কথা ভুলে যাই তবে তার ফল হবে করুণ। আমাদের উচিত দুনিয়াকে একটি মাধ্যম হিসাবে দেখা, লক্ষ্য নয়। 4, ছোট ছোট সুখের মূল্যায়ন করুন। ছোট মাছের মতো আমাদের উচিত জীবনের ছোট আনন্দ এবং সুযোগগুলো উপভোগ করা, যা আমাদের বিপদ থেকে দূরে রাখবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করার বিনীত অনুরোধ করছি।